আমরা দেখেছি যে রামিসার ঘটনার পরপরই জনগণের মধ্যে একটা অনেকে বলছেন যে সকলেই আবেগ তাড়িত হয়ে গেছেন বা প্রত্যেকের মনের মধ্যে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, কিন্তু এই ক্ষতটা কোনো ব্যক্তিগত ক্ষত না, আমরা দেখছি একটা সামাজিক আবেগ তৈরি হয়েছে। আবেগ যখন ব্যক্তির জায়গা থেকে সামাজিক জায়গায় রূপ নেয় তখনই কিন্তু সেটা সমাজের মধ্যে নানান প্রশ্নের উদ্রেক করে। তো সেই জায়গা থেকেই আপনার কাছে প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়েছেন এবং একই সাথে রাষ্ট্র জায়গা থেকেও এই বিচার যাতে দ্রুত হয় সেই বিষয়ে এক ধরনের আশ্বাসও দেওয়া হয়েছে এবং এটা আমরা একটা ইতিবাচক দিক বলতে পারি। কিন্তু একই সাথে আমরা এই প্রশ্নটাও তুলতে চাই যে এই যে আমরা যখন কোনো ঘটনা ঘটে, সেটা নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, হত্যাকাণ্ড যেটা আলোচিত বিষয় হয়, সেই বিষয়গুলো যতটা দ্রুত বিচারের প্রক্রিয়ার মধ্যে যায়, অন্যগুলো যে কেন যায় না, এই প্রশ্নটা কিন্তু জনগণের মধ্যেও আসছে। তা আপনি কি মনে করছেন এই বিষয়টা নিয়ে? দেখেন, গত 4টা টার্মে যেহেতু কোনো ভোট কিংবা নির্বাচন হয়নি, সেই কারণে আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ স্বৈরাচার যারা ছিল, এই পতিত স্বৈরাচার প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা সিস্টেম্যাটিক্যালি যেভাবে ধ্বংস করেছে, বিচার বিভাগও তার বাইরে না, বিচার বিভাগ তার ভেতরেই ছিল। রাষ্ট্রের যে 3টা অঙ্গ, আইন, বিচার, সংসদ, এখন বিচার বিভাগ, আপনারা জানেন যে বিচার বিভাগ দিয়ে রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করেছে। বিচার বিভাগ দিয়ে তারা বিভিন্ন সময়ে যেই ভীষণ রকমের কেবল ভিন্ন মতের কারণে তাদের যে রাজনৈতিক প্রতিহিংসা, সেটাকে তারা চরিতার্থ করেছে। এখন আইনের শাসন আপনার থাকতে হবে, আইনের শাসন, আইনটা সবার জন্য সমান থাকা উচিত ছিল, যেটা আনফর্চুনেটলি গত 4টা টার্মে সেটা হয়নি। এটা আইনকে যথেচ্ছভাবে, আইনকে অস্ত্রের মতো ব্যবহার করেছে। আপনি দেখেছেন যে হাজারের ওপর গুম এবং হাজার হাজার যেই খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ইভেন এই যে গণ অভ্যুত্থানে যে হাজারের ওপর ছাত্র জনতা তারা জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আপনার আহত হয়েছে, শত শত ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছেন এবং শিশুদেরকে পাখির মতো বাড়ির ভিতরে গুলি করে হত্যা করেছে। তারপরও আজকে জনরোষের বিচার বা মব জাস্টিস, এটা কিন্তু আইন এবং বিচার ব্যবস্থার অপরাধে, যখন কোনো অপরাধ বা সন্দেহের বশবর্তী হয়ে জনতা আপনার নিজের হাতে আইন তুলে নেয়, আওয়ামী লীগের সময়ও তো হয়েছিল, মনে আছে কি আপনার? বিচারহীনতার যে সংস্কৃতি, সেখান থেকে ওই যে ছেলে ধরা সন্দেহে 2 বাচ্চার মাকে পিটিয়ে মেরে ফেলা, একের পর এক সারা দেশে এই ধরনের ঘটনা ঘটেছিল। তখন ধর্ষণের ঘটনাগুলো বেশ সামনে আসছিল, অনেক বেশি সামনে এসেছিল। এখন দেখেন তাৎক্ষণিক শাস্তি বা সহিংসতা, এটা আপনার কার্যকর করার প্রক্রিয়াটা আইনগত নয়, এটা প্রথম কথা, সেটা বেআইনি, এটা আইনগত নয়। এখন এটা প্রতীকী বিচার, প্রতীকী বিচার তো আপনি ওইভাবে, এটা তো যেহেতু আমাদের আইন বিচার ব্যবস্থাগুলো রয়ে গেছে, ঠিক আছে, দলীয়করণ হয়েছিল, রাজনীতিকরণ ভীষণভাবে হয়েছিল, সেটা সত্যি কথা, কিন্তু তারপরও কোনো আইনি তদন্ত বা প্রমাণ, এগুলো তো আইনের বিধি, আইনের বিধান। এটা তো একটা সভ্য সমাজে আইন বিচার এই জিনিসগুলো গুজব এবং আবেগ, তাৎক্ষণিক উত্তেজনা, তার ওপরে ভিত্তি করে অভিযুক্তকে ওইভাবে মনে করেন পিটিয়ে মেরে ফেলা, আমি জানি যে অসম্ভব জঘন্য নিকৃষ্ট কাজ যেটা হয়েছে পল্লবীতে একজন ছাত্রীর সাথে। আমি শুধু বলি কি, একজন ছোট্ট শিশু, ওর নাম আমরা না বলি মিডিয়াতে, যেভাবে আসছে, কারণ ওরও তো পরিবার আছে, ওরও তো আরও ভাই বোন আছে, বরং ধর্ষকের নামটা বলি না, সোহেল রানা, তার বয়স 30, তার বউয়ের সহায়তায় আজকে আপনারা আমরা সবাই যা দেখেছি, এটা তো আপনার কল্পনা করা যায় না যে কতটা ভয়ঙ্কর মানুষের মনস্তাত্ত্বিক, মানে পারভার্সন যেটাকে বলে, বিকৃত যেই রুচি আমাদের। আপনি ঠিকই বলেছেন, রামিসা হত্যাকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 1 মাসের মধ্যে নিশ্চিত করা হবে, কারণ আপনি জানেন রেপের শাস্তি আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে রেপ, এবং সেই সাথে পেনাল অফেন্স যেটা পেনাল কোডে, কাজে এটা তো আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এবং সেই সাথে শুধু বলেছেন যে বিষয়টা তা না, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী চার্জশিট দিয়েছে, আজকে পুলিশ চার্জশিট,
এবং বিচার শেষ হবে 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। কারণ যেহেতু এখানে আপনার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে এবং আজকে চার্জশিটে ফরেনসিক, ভিসেরা এবং পোস্টমর্টেম রিপোর্ট, ডিএনএ টেস্ট সবই আপনার যেহেতু পাওয়া যাচ্ছে আসামির এগেইনস্টে, এবং রামিসা হত্যা মামলায় বিশেষ একজন পাবলিক প্রসিকিউটরও নিয়োগ দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন আইন মন্ত্রণালয় থেকে। আমি শুধু একটা জিনিস বলবো একজন দীর্ঘদিন আইনজীবী হিসেবে, যে দেখেন ধর্ষণের মতন আজকাল আমরা যেটা দেখছি বলাৎকার ছেলে শিশুদের, হ্যাঁ, সেই জিনিসটাও মনে হয় এখন ইনক্লুড করবার হাই টাইম। এটাও আমাদেরকে ভাবতে হবে। এবং সেই সাথে আমি মনে করি যে দেশের উন্নত বিশ্বে যেমন আছে সেক্স অফেন্ডার, তাদের একটা সেন্ট্রাল ডাটাবেস থাকে যেখান থেকে একজন সেক্স অফেন্ডার, শিশু নির্যাতনকারী, শিশু ধর্ষণকারী, তারা যখন আপনার কোনোখানে একখান থেকে আরেকখানে মুভ করবে, সেটা যেন পুলিশ অ্যালার্ট বেজে ওঠে, যেন তারা জানতে পারে এক্স্যাক্টলি যে সে কে, সে কোথায় যাচ্ছে, অতীতে ফার্স্ট টাইম অফেন্ডার শিশু নির্যাতন করেছে কিনা, এই জিনিসটা খুব জরুরি।